नमस्कार काकलिस कुकिंग हाबे नतून आरेकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज आमी बाच्चादेर स्कूलेर टिफिनेर एकटा रेसिपि निये चले एसेछि। प्राय किन्तु बाच्चारा स्कूल थेके टिफिन ना खेयेई चले आसे। এই রেসিপিটা একবার বানিয়ে ওদের দেবেন, ভীষণই হেলদি রেসিপি, ওরা কিন্তু না খেয়ে কখনোই ফিরবে না। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি। একটা বড় গাজরের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, কিছুটা বিনস কুচিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, বাচ্চাদের জন্য বলে লঙ্কাটা কম নিয়েছি। অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি, আর ছোট পেঁয়াজ 1.5 খানা আমি কুচিয়ে নিয়েছি। এখানে যে কোনো সবজি আপনারা দিতে পারেন, বা বাচ্চারা যে সবজি পছন্দ করে সেগুলো সবই এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আর এখানে নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি 2টো রুটি। এখানে 2টো ছোট রুটি ব্যবহার করেছি। বাচ্চাদের টিফিনের জন্য আমি সবসময় টাটকা রুটিটাই ব্যবহার করি। আর এই টিফিনটা যদি বড়দের জন্য করতে চান তাহলে আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে কিন্তু সহজেই করে নিতে পারবেন। এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল। এটা আপনারা অলিভ অয়েলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, বিনস আর ক্যাপসিকাম। টমেটো আর পেঁয়াজটা আমি একটু পরে দেব। এগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো মিনিট খানেক ভাজবো, যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। বাচ্চারা তো রুটি খেতেই চায় না, সবজিও খেতে চায় না। আমার এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন টিফিনে এটা বানিয়ে দিলে ওরা কিন্তু রুটি সবজি দুটোই খাবে, আর টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা বাড়ি ফিরবে। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক আমি সবজিটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো ভাজবো, যাতে এগুলো সব বেশ নরম হয়ে যায়। এখানে সবজি কিন্তু খুব বেশি ভাজবো না, এগুলো বেশ নরম হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো ভালোই নরম হয়ে গেছে, কাঁচা ভাবটাও একদমই চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিন্তু একদমই বেশি সময় ভাজবো না। এবার এটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঠিক 30 সেকেন্ড একটু ঢেকে রাখবো। সকালে বাচ্চাদের স্কুল থাকলে ভীষণই তাড়া থাকে, সেই সময় টিফিন বানানোর জন্য হাতে অল্প সময় থাকে। তাই রাতের বেলা সবজিগুলো যদি কেটে রাখা হয় আর আটাটা মেখে রাখা হয়, তাহলে কিন্তু সকালে এটা ঝটপট বানানো হয়ে যাবে। ঢাকাটা তুলে নিয়েছি, টমেটোর মধ্যে কাঁচা ভাবটা সামান্য চলে গেছে। এই অবস্থা পর্যন্তই টমেটোটা ভাজবো। এবারে সব সবজিগুলো আমি চারিদিকে সরিয়ে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিলাম। এবার যে 2টো ডিম নিয়েছিলাম, সেই ডিম দুটো আমি ভেঙে নিয়েছি একটা বাটিতে, সেটাই মাঝখানে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব লবণ, 1/2 চা চামচের একটু কম লবণ ছড়িয়ে দিলাম। আর আমি দিচ্ছি ছোট চামচের 1/4 চামচ একটু গোলমরিচ গুঁড়ো। বাচ্চার টিফিন দেওয়ার সময় আমি এই গোলমরিচ গুঁড়োটা অল্প একটু দেই, কারণ গোলমরিচ খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। এবার ভালো করে গোলমরিচের গুঁড়ো আর লবণটা আমি ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে এইভাবে একটু রেখে দেব, যাতে ডিমটা বেশ ভালোভাবে জমে যায়। একটু তাড়াতাড়ি করতে চাইলে একটু ঢেকেও দিতে পারেন। কিছুক্ষণ রাখার পরে ডিমটা ভালোই জমে গেছে। এবার আমি কেটে কেটে টুকরো করে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা দেওয়ার পরে সবজির সাথে মিশিয়ে একসাথে ভাজিনি, এটাকে একটু গোটা গোটা রাখবো বলে এইভাবে আগে জমিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কারণ বাচ্চাদের খাওয়ার সময় মুখেই গোটা গোটা একটু ডিম পড়লে ওদের খেতে বেশ ভালো লাগবে। আর কেউ যদি মনে করেন যে এর মধ্যে ডিম দিয়ে খাবেন না, তাহলে সয়াবিন লবণ দিয়ে সেদ্ধ করে সেটাকে একটু ভালো করে এর মধ্যে ভেজে নিয়ে এর সাথে ছোট একটু টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। এবারে সব কিছু আবার মিনিট খানেক আমি একটু লো ফ্লেমে নেড়ে নিচ্ছি। সবজি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি 2টো রুটির মধ্যে একটা রুটি সরু করে রোল করে নিয়েছি। নিয়ে এইভাবে কাঁচি দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে সবটা কেটে নিয়েও সবজির মধ্যে দিয়ে দিতে পারেন। 2টো রুটি একইভাবে আমি সবজির মধ্যে কেটে দিয়ে দিলাম। এবারে সবজির সাথে রুটির টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু সবজির মধ্যে একটা রসভাব আছে, তাই এইভাবে ভেজে নেওয়ার পরেও রুটির টুকরোগুলো কিন্তু একটুও শক্ত হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এগুলো কিন্তু বেশ নরমই থাকবে।
কিছুটা সময় এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমার টিফিনটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন বা অল্প একটু বাটার দিয়েও নেড়ে চেড়ে এটা টিফিনে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দেবো। যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন। টিফিন বক্সে ভরার জন্য এই অপূর্ব স্বাদের রুটি, ডিম, সবজির চুরমুড়ি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে বাড়িতে কখনো যদি এটা বানিয়ে দেন, তাহলে এতে অল্প একটু বোনলেস চিকেনের টুকরো লবণ মরিচ দিয়ে সেদ্ধ করে ভেজে দিয়ে দিতে পারেন, তাহলে খাবারটা কিন্তু আরও পুষ্টিকর হয়ে উঠবে। অবশ্যই আমার মতো করে এই টিফিনের রেসিপিটা বাড়িতে বানাবেন আর বাচ্চাদের টিফিনে দেবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাদের এটা খেয়ে কেমন লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।